আমি সজল বাবুর কাছে আসবো। সজল বাবু, আপনি যেখানে কাজ করেন বা আপনার নির্বাচনী কাজ যেখানে করেন বা আপনার রাজনৈতিক পরিসর যেটা, সেই জায়গা থেকে গিরিশবাগ একেবারে ঢিলছোড়া দূরত্বে, সেই জায়গায় গতকাল যে ঘটনা ঘটলো সেখানে পুলিশের যে ভূমিকা, কোথাও কেন্দ্রীয় বাহিনীকে দেখা গেল না, এই বিষয়টাকে কি ভোটের আগে কোথাও গিয়ে একটা উদ্বেগের কারণ বলে মনে হচ্ছে? পুলিশের কালকে অ্যাসাজ ভূমিকা কিছুই ছিল না। একটাই ভূমিকা ছিল, ইট কুড়িয়ে এনে তৃণমূলীদের হাতে তুলে দেওয়া, এছাড়া আর কোনো ভূমিকা ছিল না। পুলিশ পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। মন্ত্রীর বাড়ি থেকে ইট মারা হয়েছে, পাল্টা পাটকেলও মারা হয়েছে, সেটা দুটোই পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আমরা মিথ্যে কথাও বলবো না যে পুলিশ আমাদের দিকেও লাঠি নিয়ে তেড়ে গেছে, তাও করেনি। আমি যেটা বলি সেটা হচ্ছে, আমরা অবাকভাবে দেখলাম যে এই মুহূর্তে প্রত্যেক হেডকোয়ার্টারগুলোয়, আপনার ডিসি অফিসগুলোয়, থানাগুলোয় আপনার সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও তাদের কাউকে ব্যবহার করা হলো না। কারণ যাতে তারা ঢিল যারা মারছিল বিজেপির কর্মীদের ওপর, তারা যাতে সহজে ঢিল মারতে পারে সেই জন্য ব্যবহার করা হলো না। আমি নির্বাচন কমিশনকে বলবো 480 কোম্পানি পাঠান আর 840 কোম্পানি পাঠান, এক দফায় করেন অথবা 6 দফায়, তাতে কোনো লাভ বা লোকসান কিচ্ছু হবে না যদি না আপনারা নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্সকে নিজের হাতে রাখেন। এই পুলিশের হাতে সেন্ট্রাল ফোর্সকে রাখলে নির্বাচন কমিশনই কালিমালিপ্ত হবে, নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হবে না, মানুষের রক্ত ঝরবে এবং গণতন্ত্র আরেকবার ধর্ষিত হবে। তো আমার বক্তব্য হচ্ছে, দফায় নিশ্চয়ই, এক দফায় 2 দফায় হলে তৃণমূলের রিগিং করাটা অনেকটা কমে যেত, নির্বাচন কমিশনের কাজ সহজ হতো। কিন্তু আমরা এখনো জানি না 2 দফায় হবে, 3 দফায় হবে, 4 দফায় হবে, যাই হোক না কেন তৃণমূলের দফা রফা হবে, এটা আমি নিশ্চিত। শুধু নির্বাচন কমিশনকে বলবো, সমস্তটা নিজের হাতে কন্ট্রোল করুন। আপনি নির্বাচন কমিশনার হয়ে আপনি দেখেছেন আপনার সাথে কি কি ঘটেছে। যদি আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটে থাকে Z+ সিকিউরিটি পাওয়ার পরে, তাহলে সাধারণ মানুষ যারা গ্রামাঞ্চলে থাকে, যাদের সামনে টিভির ক্যামেরা নেই, যাদের কোনো নিরাপত্তা নেই, তারা কেমন করে ভোট দেবেন? এটা আমি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রাখতে চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।